নুব্রা ভ্যালি স্যান্ড ডিউন আমাদের দেখা হয়ে গেছে। আমরা জাস্ট নুব্রা ভ্যালির স্যান্ড ডিউন থেকে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের প্ল্যানিংই ছিল যে আজকে আমরা ডিস্ট্রিক্টে থাকবো না, আমরা একটু এগিয়ে থাকবো সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। তো সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা আবার ডিস্ট্রিক্ট মনেস্ট্রি হয়ে খালসার পেট্রোল পাম্প, কারণ ওখান থেকে পেট্রোল নিতে হবে। যেহেতু আমাদের কাল সিয়াচেন বেস ক্যাম্প আছে, সিয়াচেন বেস ক্যাম্প খালসার থেকে প্রায় 80 কিলোমিটার, আপ ডাউন 160 কিলোমিটারের মতো হবে। তো পেট্রোলটাকে অবশ্যই ভরাতে হবে, আমরা পাম্প দেখে এসেছি। তো সেই মতো আমরা এখন যাব ওই খালসার পেট্রোল পাম্পের কাছে, পেট্রোল নেব, নিয়ে আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে যতটা এগোতে পারি এগিয়ে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান মোটামুটি। তো প্ল্যানিংয়ে ছিল টিগুর বলে একটা ভিলেজ আছে, তোমরা যারা লাদাখে আসবে নিশ্চয়ই দেখবে গুগল ম্যাপে টিগুর বলে একটা ভিলেজ আছে, যেখানে কিন্তু অনেক হোমস্টেজ রয়েছে। তো আমরা চেষ্টা করব যে ওই পর্যন্ত যাওয়ার। যদি দেখি যে সন্ধে হয়ে গেছে তাহলে কিন্তু আগেই কোথাও একটা স্টে করে যাব। তো চলো আগে আমরা খালসার পৌঁছাই, এবং সেখান থেকে পেট্রোলটাকে আগে ট্যাঙ্কে লোড করি, তারপর আমরা এগিয়ে যাব সিয়াচেন বেস ক্যাম্পের দিকে, টিগুর ভিলেজে। খালসার থেকে আমরা এই রাস্তাটাতেই এসেছিলাম স্যান্ড ডিউন দেখতে দেখতে, আবার কিন্তু আমাদের সেই রাস্তাটাই ব্যাক করতে হচ্ছে খালসারের দিকে। প্রায় এটা 30 কিলোমিটারের মতো গুগল ম্যাপে যা দেখাচ্ছে, এবং লাগবে মোটামুটি প্রায় 50 মিনিটের মতো। তো সেই সেম রাস্তাতেই ব্যাক করতে হবে, যেহেতু একই রাস্তা, এখানে ঘুরপথে যাওয়ার কোনো ব্যাপারই নেই। বাঁদিকেই রয়েছে সিয়ক রিভার এবং স্যান্ড ডিউন। আর আমার পেছন দিকে এই রাস্তাটাই ডিস্ট্রিক্ট হয়ে বেরিয়ে গেছে টুকটুকের দিকে। যেহেতু টুকটুক এখান থেকে অনেকটা ডিস্টেন্স, আমাদের সেটা যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো সেই কারণে আমরা যাইনি। আর রাস্তাটাও ভীষণ খারাপ, তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণে আমরা কিন্তু আবার সেম রাস্তা দিয়ে, ডিস্ট্রিক্ট মনেস্ট্রির পাশ দিয়ে সেম রাস্তা দিয়ে কিন্তু আমরা আবার খালসারের দিকে ব্যাক করছি। এখন বাজে প্রায় 5:30টার কাছাকাছি বিকেল। আর দেখো বেশ কিছু রাইডার এবং প্রচুর গাড়ি, তারা কিন্তু হুন্ডার স্যান্ডউনের দিকে যাচ্ছে এখন। এরা হয়তো হুন্ডারে স্টে করে যাবে, যেহেতু আমাদের প্ল্যানিংটা হুন্ডারে স্টে ছিল না, তো সেই কারণে আমরা খালসারের দিকে ব্যাক করছি, সেটা আগেই বলেছি। তো সেই স্যান্ডডিউন আর রাস্তার ওপরে দেখো কত বালি পড়ে আছে, ভীষণ মানে ডেঞ্জারাস এগুলো। বালি ভীষণভাবে স্কিড করে, তো এই রাস্তাটায় একটু সাবধানে না গেলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে। প্রচুর বালি কিন্তু, স্যান্ডডিউন যেহেতু, প্রচুর বালি কিন্তু রাস্তার উপরে চলে এসেছে, সাদা বালি। আর প্রচণ্ড স্কিড করছে মাঝে মাঝে। যতটা সম্ভব আমরা মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এই হচ্ছে একদম আমরা খালসারের খুব কাছে পৌঁছে গেছি। দেখো প্রচুর রাইডার কিন্তু উল্টো দিক থেকে আসছে, যারা অলরেডি ডিস্ট্রিক্টের দিকে বা হুন্ডারের দিকে যাচ্ছে। এরা হয়তো ডিস্ট্রিক্ট মনেস্ট্রি দেখবে, হুন্ডার দেখবে, তো তারা কিন্তু হুন্ডারের দিকে যাচ্ছে। আর আমরা অলরেডি ব্যাক করছি, কারণ আমাদের কালকে সিয়াচেন বেস ক্যাম্প দেখে যতটা সম্ভব প্যাংগংয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বলে আমরা কিন্তু সিয়াচেনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হুন্ডারে স্টে করব না, এটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। তো এই জায়গাটায় রাস্তাটা একটু ভালো আছে, এবং রাস্তার কাজও হচ্ছে দেখলাম। বর্ডার রোড অর্গানাইজেশন যারা বিআরও, তারা কিন্তু রাস্তার কাজ কন্টিনিউ চালাচ্ছে। এইখানটায় বেশ কিছুটা জায়গা ভীষণ খারাপ, আর এইখানটা একটুখানি ভালো, আবার মাঝে মাঝে খারাপও পেয়েছে। তো যাই হোক, লাদাখে অফ রোডিং থাকবে না সেটা হয় না, তো সেই অফ রোডিংটা মেনে নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, এনজয় করছি এই রাস্তাগুলোকে, এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই দৃশ্যগুলোকে। তো চলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব খালসারে পৌঁছাই, কারণ ওটাই হচ্ছে মেন পয়েন্ট। রাস্তাটা ওখান থেকে দুটো ভাগ হয়ে গেছে, একটা বাঁ দিকে ঢুকেছিল সিয়াচেনের দিকে, সরি, আর ডান দিকে, বাঁ দিকে ঢুকেছিল হুন্ডারের দিকে, আর ডান দিকে ঢুকেছে সিয়াচেনের দিকে। তো ওই মিড পয়েন্টটাই আমাদের প্রথম কিন্তু পৌঁছাতে হবে, এটা হচ্ছে মূল টার্গেট। তারপর ওখানে একটু আমরা
সামান্য কিছু খেয়ে নেব এবং পেট্রোল ভরে নেব, নিয়ে কিন্তু আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। দেখো আমরা এখন যাচ্ছি পুরো স্যান্ড ডিউনের মধ্যে দিয়ে, দুদিকে কিন্তু পুরো স্যান্ড ডিউন ভর্তি, আর মাঝখান থেকে এরকম একটা স্ট্রেট রাস্তা, আর এই রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে খালসার। সেই খালসারে কিন্তু আমরা প্রায় এসে গেছি। সেই খালসারে গিয়ে আমাদের কিন্তু পেট্রোল ভরতে হবে। দেখো ওদিক থেকে কত গাড়ি আসছে, আর এটা একদম স্ট্রেট রাস্তা, অসাধারণ দেখতে। বাঁদিকে সিওক রিভার, আর দুদিকে দেখো একদম স্যান্ড ডিউন পুরো ভর্তি হয়ে আছে। এই জায়গাটা আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ দুদিকে এরকম স্যান্ড ডিউন, মানে একদম পুরো স্যান্ডের ফিল্ড, আর মাঝখান থেকে এরকম কালো রাস্তা, যে কি দেখতে লাগছে এটা বলে বোঝানো যাবে না। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ এরকম একটা দৃশ্য, এবং যদি ভালো লাগে নিশ্চয়ই অনেকে এই দৃশ্যগুলো দেখেই এই জায়গাতে আসার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তো সেরকমই আমরাও দেখেছিলাম। তো সেই রকমই একটা রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আর অবশ্যই এখানে অফ রোডিং কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। মানে অনেকে এই গাড়ি নিয়ে বালির ওপরে নেমে যাবে, গাড়িটা ফেঁসে যাবে, উঠতে পারবে না। তো সেই দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ অফ রোডিং হলে কিন্তু এখানে ফাইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেগুলো যেহেতু আমাদের পারমিটেই লেখা রয়েছে, তো সেগুলো আমরা যথেষ্ট মেনটেন করছি, আশা করছি সবাই সেগুলো মেনটেন করবে, কারণ এটা একটা ওয়াইল্ড লাইফ এরিয়া। তো সেইগুলো সতর্ক থাকাটা দরকার খুব। আর দেখো প্রায় দুদিকে এরকম কিছু নেট দিয়ে পুরো ঘিরেই রেখে দিয়েছে, যাতে না কোনো গাড়ি অফরোডিং করতে পারে। এবং বেশ কিছু গাড়ি দেখো রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে, তারা ছবি ভিডিও করার জন্য। আমরা সেগুলোকে ফেলে এখন যাচ্ছি একদম খালসার সেই যে দুটো রাস্তার মিড পয়েন্ট, কারণ ওইখানেই রয়েছে পেট্রোল পাম্প, এবং ওখান থেকেই আমাদের কিন্তু পেট্রোলটা ভরতে হবে। আমরা প্রায় চলে এসেছি খালসার, এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো বাকি দেখাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। জাস্ট ওইখানে একটু দাঁড়াবো, তারপরেই আমরা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাব, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। তো চলো আমরা আগে খালসারে পৌঁছাই। খালসার থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে একটা বাঁদিকে গেছে হুন্ডা, আমরা সেখান থেকে এলাম, আর এই ডান দিকে গেছে সিয়াচেন বেস ক্যাম্প। আর প্রথমেই পড়বে এরকম একটা কাঠের ব্রিজ, সিওক রিভারের ওপর দিয়ে। এই কাঠের ব্রিজটাকে কিন্তু ক্রস করতে হবে। দেখো একটু দাঁড়াতে পারতো, দাঁড়ালো না। এবার এত সরু, এই গাড়িটাকে কি করে ক্রস করা যায়, ভীষণ কষ্টকর। যাক হয়ে গেছে, ওই গাড়িটা বুঝতে পেরেছে, দেখো দাঁড়িয়ে আছে। ব্রিজটা ক্রস করে আমরা সিওক রিভারের ঠিক উল্টো দিক দিয়ে এখন যাচ্ছি কিন্তু সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। যদিও সিয়াচেন বেস ক্যাম্প আমরা আজ পৌঁছাতে পারবো না, আমরা কিন্তু আজকে স্টে করব টিগুর ভিলেজে। তো সেই দিকেই আমরা কিন্তু এখন যাচ্ছি, আর দৃশ্য কিন্তু সেম, বাঁ দিক দিয়ে যেতেও যা দেখেছি ডান দিক দিয়ে যেতেও কিন্তু তাই দেখছি। ওহো, এই রাস্তাটা ক্লোজ, তো গেটের তলা দিয়ে যেতে হবে। রাস্তাটা একটু গুলিয়ে গিয়েছিল, আমরা ডান দিকটায় ঢুকে গিয়ে দেখলাম পাথর ফেলা আছে, তো সেদিক থেকে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমরা ওই গেটের তলা দিয়ে বাঁদিকে একদম রিভারের কাছ দিয়ে আমরা কিন্তু এখন এগোচ্ছি। এই রাস্তাটাই হবে সিয়াচেন বেস ক্যাম্প। যেহেতু এখানে নেটওয়ার্কের খুব সমস্যা আছে, তো যার জন্য আমরা দেখতে পাচ্ছি না গুগল ম্যাপে যে অ্যাকচুয়াল রাস্তা কোন দিকে, তো যার জন্য একটু প্রবলেম মাঝে মাঝে হচ্ছে। ওটা কোনো ফ্যাক্টর নয়, তবে বোঝা যাচ্ছে সেগুলো ইন্ডিকেশান কিছু কিছু জায়গায় দেওয়া আছে ভালো করে, যে আমি কোন দিকে যেতে চাইছি, সেদিকে কিভাবে যাব। তো যাই হোক, এটা বুঝতে পেরেছি প্রথমেই, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছি। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। এই রাস্তাটাই চলে গেছে সিয়াচেন বেস ক্যাম্প। অনেকক্ষণ পর একটু গাছপালার যেন দেখা পেলাম। অ্যাকচুয়াল এই হাইট আর এই বালিয়াড়ির মধ্যে গাছপালার দেখা পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার।
দেখো দু সাইডে একদম চারিদিকে বালির স্তূপ, বালি মাঝে মাঝে রাস্তাতেও চলে এসেছে। এটা আগেও বলছিলাম যে স্কিড করার খুব সম্ভাবনা আছে, সরু রাস্তা। আর এই বালিগুলোকে গার্ড করার জন্যই সম্ভবত দুদিকে কিছুটা করে প্রাচীর দেওয়া আছে, যাতে বালিটা উড়ে এসে না পড়ে। দেখো দুদিকে কীরকম বালির স্তূপ আর মাঝখান দিয়ে রাস্তা। সামনে দেখো যাচ্ছে একটা স্কুল বাস। যেহেতু এখানে ভিলেজ আছে বেশ কিছু, সেহেতু এখানে স্কুল থাকাটাই খুব উচিত। তো সেই বাচ্চাগুলোর জন্যই হয়তো এই স্কুল বাসটা যাচ্ছে। যাই হোক, ওকে আমরা ফলো করি, তাহলে ওই ভিলেজগুলোয় পৌঁছানোটা খুব সহজ হবে। তো চলো আমরা, সত্যি সিয়াচেনের দিকেও কিন্তু অসাধারণ ভিউজ। বাঁদিকে সিয়ক রিভার, আর সেই রিভারের পাশ দিয়েই কিন্তু এরকম রাস্তা, অসাধারণ লাগছে সত্যি। তো চলো আমরা টিগুর ভিলেজে পৌঁছাই এবং দেখি কোন হোটেলে আমরা উঠতে পারি, সেটা আগে খুঁজতে হবে। তো চলো, যে হোটেলেই উঠি না কেন নিশ্চয়ই তোমাদের দেখাবো সেই হোটেলটা কেমন এবং কোথায় আমরা আছি। অ্যাকচুয়াল কাল যাবো সিয়াচেন বেস ক্যাম্প, আর আমরা নুব্রা ভ্যালিতে না থেকে একটু সিয়াচেন বেস ক্যাম্পের দিকে এগিয়ে এসেছি, যাতে কালকে সিয়াচেন বেস ক্যাম্প এখান থেকে কম ডিস্টেন্স হয় এবং আমরা আরও প্যাংগংয়ের দিকে একটু বেশি করে এগিয়ে যেতে পারি। তার জন্যই অ্যাকচুয়াল এখানে এসেছি। আর এই হচ্ছে সেই গেস্ট হাউসটা যেখানে এসে আমরা উঠেছি টিকগুড়ে।